প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার ১ নং কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া সাগরপাড় ব্রিজ সংলগ্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা রয়েছে, সেটা হচ্ছে পাতা খেলা। এটা হারিয়ে যাওয়া খেলা। আমরা দেখেছি ৮০-র দশকে এই পাতা খেলা একসময় খুব ঘন ঘন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এই সময়কালে কিন্তু সেটা আসলে চোখে পড়ে না। আমরা বিস্তারিত এই পাতা খেলা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। পাতা পাতায় এত লোক থাকছে, এত লোক থাকছে, এটা আশা করা যাচ্ছে না। ধরেন একটু নতুন ভাই একটু বলে নেন, বলে নেন, বলে নেন, রঙিটা একটু আগে ভালো করে বলে নেন। বাইরে নিতে বলতেছে, বাইরে বাইরে নিতে বলতেছে। আরে এখন বললো তো। আমরা খেলার পরিবেশটা এতক্ষণ সুন্দর ছিল। আমরা দর্শকরা কোনো সাউন্ড করবো না, কোনো পাতাকে রাখবো, নাম ধরে রাখবো না। ইতিমধ্যে কিন্তু আরো একটা কিন্তু পাতা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আগে বলছি এই চাষার বান কেটে দেন, এই চাষার বান কেটে দেন, আমরা এই কথা দেখে না। তোমরা ভলান্টিয়াররা দেখছো, ভলান্টিয়াররা একবারে দর্শকের সাথে লেগে যায়। আমরা আগে বলতেছি এই কথা যদি কোনো ভুলতে যায়, আমরা কোনো পয়েন্ট বলে কোনো গণ্য করবো না, পরে কোনো কথা হবে না। এখনো আমরা কোনো বুথে পয়েন্ট পাইনি। আসলে এই খেলাটা কিন্তু আসলে হারিয়ে যাওয়া খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এটা। ৮০-র দশকে এই খেলাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল। এখন কিন্তু এই খেলাগুলো আসলে সচরাচর হয় না। ৮০-র দশকে, ৯০-এর দশকে এই খেলাগুলো আমাদের মাঝে পরিলক্ষিত হয়েছে। এ সময় কিন্তু খুব কম দেখা যায় আসলে এই খেলাগুলো। মানুষ উপস্থিত হয়েছে। এখানে দর্শক ভিডিও কাজ চলছে, ড্রোনের মাধ্যমে আপনারা একটু সহযোগিতা করবেন। ক্ষমতা বেঁধে দেন, সুন্দর করে বেঁধে দেন। কি এগুলো মহিলা মানুষের মতো কাজ করেন কে? তুমি আজকের মতো শোনো, আসলে যারা কিন্তু তুলারাশি পাতা
তাদের কিন্তু আসলেই পরিশ্রম হয়। আপনারা কিন্তু দেখছেন যে তাদের কিন্তু পরিশ্রম হচ্ছে, অনেক পরিশ্রম। একটু যারা বয়স্ক তাদের জন্য আসলে খেলাটা আরো ছোট, কারণ যারা বয়োজ্যেষ্ঠ, আমি তো মনে করি এখানে যে কয়জন পাতার সদস্য রয়েছে তার মধ্যে এনার বয়স বেশি এবং আমাদের অনেক পরিচিত। ইতিমধ্যে কিন্তু আসলে একজন পাতা অসুস্থ হয়েছে, এর আগেও আরেকবার অসুস্থ হয়েছিল, কিন্তু আমি তো মনে করি তাকে খেলতে দেওয়াই উত্তম হবে আর কি মনে করি। তাছাড়া একটু বয়স হয়েছে, আমরা তাকে দিয়ে খেলবো না। মানুষ মাটিতে, মাটির বাইরে অনেক দর্শকের উপস্থিতি আমরা দেখতে পেরেছি। আসলে এটা 80-র দশকে এই খেলাগুলো একসময় অনুষ্ঠিত হয়েছিল, বর্তমান সময়ে এই খেলাগুলো চোখে পড়ে না, যার কারণে মানুষের উপস্থিতি আমাদের সঙ্গে পরিচালনা করার জন্য রয়েছে। সুন্দর করে ভিডিও করার জন্য সহযোগিতা করব এবং সেই সাথে আমরা সবাই ফেসবুক চালাই, তাকে আরো ভাইরাল করার জন্য আমরা সহযোগিতা করব। সুন্দর করে বেঁধে দেয়, কৌশলগতভাবে সুন্দর করে বেঁধে দেয়, আবার সুন্দর কোনো কাজ করবে না। আর এই চাষার ভান্ডি করে দেয়। আমি আসলে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব যে এত পরিমাণে উপস্থিতি, এই খেলাগুলো হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। 80-র দশকে আমরা দেখেছি, 90-এর দশকে পর্যন্ত এই খেলাগুলো ছিল, কিন্তু বর্তমান সময়ে এই খেলাগুলো কিন্তু বিলুপ্তির পথে। এই খেলাগুলো এখন খুব বিশেষ একটা চোখে পড়ে না, যার কারণে এই খেলাগুলোতে কিন্তু দর্শকের উপস্থিতি বেশি থাকে। অনেক নতুন প্রজন্মের যারা ছেলেপেলে রয়েছে তারা কিন্তু এখনো বোঝেই না যে আসলে পাতা খেলা, এই খেলার বৈশিষ্ট্য কি আর পাতা খেলাটা কি। তো এর আগে খোর্দমালিবাড়ি 6 নং ওয়ার্ডে 1 নং লক্ষ্মীপুর ইউনিয়নে ওখানে আর একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল গত বছর, সেটি হচ্ছে সাপ দিয়ে পাতা খেলা। এটা প্রচার করে এই খেলাটা হয়েছিল। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন পাতা, এটা তুলারাশি পাতা, একজন পাতা কিন্তু ফকিরের যে নির্দিষ্ট এরিয়া রয়েছে, 5 সদস্য বিশিষ্ট যে ফকিরের টিম, আমরা এই খেলার নিয়ম যতটুকু জানি যে ফকিরের একটা করে গ্রুপ রয়েছে 5 সদস্য বিশিষ্ট এবং তাদের নির্দিষ্ট একটা এরিয়া রয়েছে। সেই এরিয়ার ভিতরে যদি কোনো পাতাকে, তুলসী পাতাকে যদি তারা নিয়ে যেতে পারে তাহলে তারা পয়েন্ট পায়। একবার যদি যায় সেটা একাধিক পাতাও হতে পারে, আবার একটি পাতাও হতে পারে। যতবার সেই এরিয়ার ভিতরে প্রবেশ করবে ততবার সে পয়েন্ট পাবে। এভাবেই খেলার যে সময়, নির্দিষ্ট সময়সূচি দেওয়া আছে, সেই সময়সূচির মধ্যে যেই ফকিরের টিমের এরিয়ার মধ্যে যত বেশি পাতা প্রবেশ করবে, যে সবচেয়ে বেশি পাতা টানতে পারবে সেই এরিয়ার মধ্যে, সেই হবে প্রথম বিজয়ী। মানুষের আসলে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ হাজার হাজার মানুষের উপস্থিতি। তো ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি একজন পাতা অসুস্থ, আর অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে কিন্তু পরিশ্রম হয়। যারা পাতা, যারা এই খেলাটা দেখাচ্ছে তাদের কিন্তু অবশ্যই পরিশ্রম হয়। আর সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে পাতাটাকে খেলা দেখাইতে দেখেছি, তো উনি কিন্তু আসলে একটু বয়োজ্যেষ্ঠ, যার কারণে শরীর হাঁপিয়ে যাওয়ার কারণে উনি কিন্তু খেলাটা আর খেলতে পারে নাই। আর কোনো পাতা আমাদের চোখের সামনে পরিলক্ষিত হয় নাই, ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা কিছু দর্শকের মতামত বা অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের খোর্দমালিবাড়ি আদর্শ মাঠ বাজারের একজন ব্যবসায়ী। ওনার কাছ থেকে আমরা অনুভূতিটা ওনার কেমন এটা আমরা তার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই পাতা খেলা দেখতে আসছেন? হ্যাঁ, পাতা খেলা। আচ্ছা, এই পাতা খেলা আসলে আপনার অনুভূতিটা আপনি প্রকাশ করবেন। পাতা খেলা তো একসময় ছোটর মধ্যে খুব ঘন ঘন আমাদের এলাকায় আশেপাশে হইতো, খুব একটা মজাদার খেলা আর কি। গতবারও হয়েছিল আমাদের মাঠ বাজার, কিন্তু সন্তোষজনক হয়নি। গত পরশুদিন ওইখানে আবার হয়েছিল, কিন্তু ওটাও সন্তোষজনক হয়নি। আজকে আবার দেখতে আসছি, দেখি কি অবস্থা। শুনলাম যে ফাইনাল খেলা, অনেক পুরান খেলা, তো এই জন্য যে বাসায় বসে থাকবো এটা মন থেকে মানিয়ে নিতে পারতেছি না। তা ভাবলাম যে দেখে আসি, পাতা খেলাটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে পাতা খেলা,
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা যে পাতা খেলা, এই পাতা খেলা আপনি দেখতে আসছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা আপনি প্রকাশ করুন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শকদেরকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। আসলে বিষয়টা কীরকম, যে এখন আমরা আধুনিক হওয়ার পরে একটা বিষয়, আমাদের যে গ্রাম বাংলার কিছু ঐতিহ্য ছিল, কিছু সংস্কৃতি ছিল, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। তো এরকম আমরা একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এরকম পাতা খেলা একটা সময় খুব জনপ্রিয় ছিল, কিন্তু সাম্প্রতিক সময় আসে এটা প্রায় হারিয়ে যাওয়ার মতো। তো আমরা দেখেন যে একটা পরন্ত বিকালবেলায় একটা মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে হাজারো দর্শকদেরকে নিয়ে একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে। নারী পুরুষ ছোট বড় সকল ছেলে মেয়ে নির্বিশেষে দেখেন অনেকগুলো দর্শক খুব আনন্দে খেলাটা উপভোগ করছে। তো এক কথায় আসলে আমাদের এরকম গ্রাম বাংলা যে সংস্কৃতিগুলো আছে, এগুলোকে আমরা যাতে ভুলে না যাই, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ধরে রাখতে হবে। এগুলো আমাদের বাঙালির ঐতিহ্য। তো এক কথায় পাতা খেলা দেখতে এসে খুব ভালো লাগছে এবং আবারও ফিরে যাচ্ছি সেই শৈশবের দিনগুলোতে, যে দিনগুলোতে আমরা দাদা দাদির মুখে এই গল্পগুলো শুনতাম। তো এক কথায় খুব ভালো লাগছে, অসাধারণ। আমরা বারবার এই স্মৃতিগুলোতে ফিরে আসতে চাই, আমরা আমাদের সংস্কৃতিতে ফিরে যেতে চাই। ধন্যবাদ। এখানে কিন্তু যারা পাতা, আসলে যারা আমরা যারা আঞ্চলিক ভাষায় যেটাকে পাতা বলি, এদের কিন্তু একটু পরিশ্রম আছে, কিন্তু কঠিন পরিশ্রম আছে। আবার চলে গেছেন, কিন্তু উনি কিন্তু আবার চলে গেছেন। তো পাতা কিন্তু আবার চলে গেছেন, কারণ এটা আসলে খুব পরিশ্রমের একটা খেলা। আসলে এই খেলার আমরা সত্যতা কখনো পাইনি, এটা আমরা কখনো পাইনি। তবে দুই একজন অবশ্যই বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, মুরব্বী যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে দেখব, তাদের মতামত আমরা শুনবো যে আসলে এই খেলার আসলে এর ভিত্তি আর সত্যতা কতটুকু।